हेलो एवरीवान আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কুকিং জোন। চলে আসলাম নোয়াখালী থেকে আমি হ্যাপি আপনাদের সামনে খুবই মজাদার আরেকটি নতুন রেসিপি নিয়ে। হ্যাঁ, আমার আজকের রেসিপি হলো বিফ কোরমা। এই কোরবানিতে আমরা সকলেই কম বেশি বিভিন্নভাবে গরুর মাংস রান্না করে খেয়ে থাকি, তবে বিফ কোরমা একবার হলো ট্রাই করবেন। অসম্ভব মজার রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের থেকে ভালো লাগবে। তাহলে মূল কথায় চলে আসি। এখানে বিফ কোরমা তৈরি করার জন্য প্রথমে কিছু মশলা তৈরি করতে হবে। দিয়ে দিলাম ব্লেন্ডার জারে কিছুটা পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিব এর সাথে সাদা গোলমরিচ, আপনারা চাইলে কালো গোলমরিচটাও দিতে পারেন। দিয়ে দিলাম 2 টুকরো এবং 1 টুকরো জায়ফল জয়ত্রী, দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিব কয়েক টুকরো আদা কুচি। এর সাথে অ্যাড করব টক দই। এখানে আমি 3 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিলাম। দিয়ে এগুলো ব্লেন্ড করে নিচ্ছি। কিছুটা ব্লেন্ড করে নিয়ে এখন বাকি মশলাগুলো এর সাথে অ্যাড করব। দিয়ে দিলাম কিছুটা বাদাম, আপনারা চাইলে যে কোনো বাদাম দিয়ে করতে পারেন। দিয়ে দিব সাথে কয়েকটা কিশমিশ। এগুলো দিয়ে আবারও ব্লেন্ড করে নিচ্ছি। এইখানে আমি বিফ কোরমা তৈরি করার জন্য 1.5 কেজি গরু মাংস নিলাম। মাংসগুলো তেল সহ নিতে হবে। এভাবে মাংসটা আমি আমার পছন্দ করে টুকরো করে নিয়েছি, আপনারা ছোট বড় করে নিতে পারেন। তবে বিফ কোরমা তৈরি করার জন্য মাংসর সাইজটা একটু বড় নিতে হয়। আমি মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি। এখানে আমি একটা প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল। তেলের সাথে অ্যাড করব 3 টেবিল চামচ ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে এই বিফ কোরমা খেতে খুবই ভালো লাগবে, খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে। আমি তেলের সাথে ঘিটা খুব ভালোভাবে অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিলাম কিছু গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, একটু হালকা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এর সাথে এখন আমি অ্যাড করব ব্লেন্ডার জারে যে মশলাটা আমি ব্লেন্ড করে নিয়েছি, সমস্ত মশলাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এই মশলাটা ভেজে নিতে হবে। যখন এই মশলার কালারটা এরকমই হয়ে আসবে তখন এর সাথে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিব 2 টেবিল চামচ জিরা গুঁড়া এবং 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। এখন এর সাথে অ্যাড করব 1.5 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে সমস্ত মশলাটা আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে এই মশলাটা ভেজে নিতে হবে, নয়তো বা তলানিতে লেগে যেতে পারে। কিছুক্ষণ ভেজে নেওয়া হলে এখন বাকি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা এবং 1 টেবিল চামচ সরিষা বাটা। দিয়ে মশলাগুলো আবারও ভেজে নিচ্ছি। আমি সময় ধরে এই মশলাটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। যত ভালোভাবে এই মশলাটা কষানো হবে বিফ কোরমার টেস্ট ততই ভালো লাগবে। এখন এর সাথে অ্যাড করব নারিকেলের দুধ। এই নারিকেলের দুধটা আমার ফ্রিজে ফ্রোজেন করা ছিল। নারিকেলের দুধটা দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আপনারা চাইলে নারিকেলের দুধের পরিবর্তে গরুর দুধ দিয়েও করতে পারেন, তবে নারিকেলের দুধ দিয়ে করলে খেতে খুবই ভালো লাগে। এখন ঢাকনা দিয়ে অল্প কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আবারও মশলাটা নেড়ে দিতে হবে। যখন দেখবেন মশলার গায়ে থেকে তেলটা ছেড়ে দিয়েছে তখনই বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। এখন এর সাথে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। লবণটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব এর সাথে গরুর মাংসগুলো এক এক করে আমি মশলার সাথে দিয়ে দিচ্ছি। দিয়ে একটা স্প্যাচুলার দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব।
মশলাটা মাংসর সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে কতক্ষণ ভালো করে রান্না করে নিতে হবে। তাহলেই দেখবেন মাংস থেকে অনেকটাই পানি বের হয়ে আসবে এবং ওই পানিতেই কিন্তু মাংসটা রান্না করা হবে। কিছুক্ষণ পরে পরে ঢাকনাটা উঠিয়ে এভাবে নেড়ে দিবেন, নয়তোবা তলানিতে লেগে যেতে পারে। আর মাংস রান্না করতে যদি তলানিতে একবার লেগে যায় এই মাংসটা কিন্তু আর খাওয়াই যায় না। আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি, দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিয়েছি। দেখেন কতটা পানি বের হয়েছে মাংস থেকে। এই পানি দিয়ে মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। চুলার আগুনটা একটু কমিয়ে দিয়ে এই রান্নাটা করবেন, তাহলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে। দেখবেন আস্তে আস্তে যে পানিটা মাংস থেকে বের হয়েছে ওই পানিটা শুকিয়ে তেলটা এভাবে ছেড়ে দিবে, তখনই বুঝবেন মাংসটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি আবারও স্প্যাচুলা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। দেখেন মাংস থেকে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এখন আমি এর সাথে অ্যাড করছি যে ব্লেন্ডার জালে আমি মশলাটা ব্লেন্ড করেছি, ওই ব্লেন্ডার জালে একটু পানি দিয়ে ওই মশলাটা একটু ধুয়ে পানিটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনাটা দিয়ে চুলার আগুনটা মিডিয়াম আঁচে রেখে এই মাংসটা আবারও রান্না করছি। তাহলে পুরোপুরিভাবে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আমি ঢাকনাটা উঠিয়ে এখন এর সাথে অ্যাড করব কয়েকটা কাঁচামরিচ। আপনারা আপনাদের টেস্ট অনুসারে জালটা দিবেন। আমার থেকে মনে হলো এই কোরমা রান্নায় জালটা একটু কম, তা আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। উপর দিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করব। রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে। মাংসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং মশলার যে গ্রেভিটা আছে তাও কিন্তু পারফেক্টভাবে হয়েছে। এর চেয়েও বেশি ঘন করতে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। আমি এই পর্যায়ে চুলার আগুনটা কিন্তু বন্ধ করে দিয়েছি। উপর দিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব আর আবারও ঢাকনা দিয়ে চুলার উপরে রেখে দিব। তাহলে মাংস থেকে তেলটা খুব সুন্দরভাবে বেশি উঠবে। আশা করি আপনাদের থেকে আমার আজকের এই রাজকীয় স্বাদের বিফ কোরমা রেসিপিটা অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, বাসায় কিন্তু ট্রাই করবেন। আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা ফলো করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে এরকম মজার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু এই কোরবানে বাসার সকলকে বিফ কোরমাটা অবশ্যই বানিয়ে খাওয়াবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।